আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মানসিক দিক থেকে আমরা তেমন ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি। শারীরিক দিক থেকে এখনও দেশের অবস্থা খুব একটা ভালো নেই। থমথমে ভাব চতুর্দিকে বিরাজ করছে আর বাচ্চারা খুবই ঘাবড়ে আছে। আর কীরকম একটা লকডাউন, খুব একটা অস্থিরতায় দিনগুলো কাটছে। ভিডিও করতে ভালো লাগছে না। যাই হোক, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের মিষ্টি কুমড়োর ভর্তা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি। সবার প্রথম মিষ্টি কুমড়াটা খোসাটা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে দিয়েছি। এরপর চুলাতে একটা প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। এরপর সমস্ত কুমড়ো স্লাইসগুলো ঢেলে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ ও হলুদ। লবণটা একটু কম দিতে চেষ্টা করব, কারণ মরিচ ভাঙার সময় কিন্তু আমাদের আরেকটু লবণ দিতে হবে, তা না হলে কিন্তু মরিচগুলো ভালোভাবে ম্যাশ করা যাবে না। তারপর একটু ঢেকে দিয়েছি, এখানে 1 মিনিটের মতো ঢেকে দিয়েছি। মিষ্টি কুমড়া কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি একটু ঢেকে দিয়েছি। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু ওলটপালট করে দিচ্ছি। অনেকেই কিন্তু এই মিষ্টি কুমড়ো ভর্তার জন্য কিন্তু অল্প পানি দিয়ে ভাপিয়ে নেন। আপনারা চাইলেও যে তেলে ভাজাটা পছন্দ না করেন তারা কিন্তু এটা ভাপিয়েও নিয়ে নিতে পারেন। তারপর মিষ্টি কুমড়ার স্লাইসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপর সমস্ত মিষ্টি কুমড়োটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট কিছুটা তেল ছিল প্যানে, ওইখানে দিয়ে দিলাম মরিচগুলো, শুকনো মরিচ। আপনারা চাইলে কাঁচা মরিচ ইউজ করতে পারেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা। এরপর আমি কিন্তু মরিচের ডাঁটাগুলো সহকারে ভেজে নিয়েছি, তা না হলে কিন্তু বীজগুলো বেরিয়ে আসতে পারে। এরপর মরিচগুলো উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুনের কয়েকটা দিয়ে দিয়েছি। এইগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি একটা প্লেটে। তারপর এখন দেখতে পাচ্ছেন মরিচ থেকে ডাঁটাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। আর সামান্য পরিমাণ আবারও একটু মরিচের গায়ে লবণ দিয়ে দিয়েছি, যেন মরিচটা ভালোভাবে ম্যাশ হয়, করতে সুবিধা হয়। কিন্তু মরিচের গায়ে লবণ দিয়ে আমরা এই গুঁড়ো করার কাজটা করলে খুব সহজ হয়। আমি অবশ্যই নতুনদের উদ্দেশ্যে বলছি। এরপর হাতের সাহায্যে সমস্ত মরিচগুলো একদম গুঁড়ো করে নিয়েছি। এরপর সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে কচলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু হয়, একবার হলেও ট্রাই করবেন। তো আমরা যদি এরকম একটা দুপুরবেলা মেনুতে এই সুস্বাদু একটা ভর্তা রেসিপি রাখি, তাহলে কিন্তু সবাই তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারি। ভর্তাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। এখন আমি 3টা শুকনো মরিচ দিয়ে গার্নিশিং করে দেখিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন, যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সাবধানে থাকবেন। আর আমাদের দেশের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এই স্বাধীন বাংলাদেশে আমাদের পরাধীনের মতো থাকতে হচ্ছে, সেজন্য আমাদের কিচ্ছু করার নেই। শুধুমাত্র মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব যেন আমাদের সকলকে হেফাজত করেন এবং যারা নাফরমানি কাজ করছে তাদের উপর যেন হেদায়েত দান করেন। আমিন।